রাত পোহালেই গোটা দেশ পালন করবে ৭৬তম প্রজাতন্ত্র দিবস। আর প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে গোটা রাজ্যের সাথে রাজ্যে সড়ক ও রেল পথের প্রবেশদ্বার তথা উত্তর জেলাতেও আঁটোসাঁটো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। তারপরেও প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ধর্মনগর শহরে অভিজাত হোটেল থেকে একটি পিস্তল ম্যাগাজিন সহ বহিরাজ্যের বিহারের ২ যুবককে আটকের ঘটনায় শহর জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার রাত 2:15 নাগাদ ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এসডিপিও ধর্মনগর ও ধর্মনগর থানার পুলিশ যৌথভাবে ধর্মনগর শহরের রাজবাড়ি স্থিত অভিজাত হোটেলের নর্থ কন্টিনেন্টালে অভিযান চালিয়ে হোটেলের ২৭ নম্বর রুম থেকে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করে। সাথে আটক করা হয় বহিরাজ্যের ২ যুবককে। এ মর্মে জেলার পুলিশ সুপার আইপিএস অবিনাশ রায় জানান, গোপন খবরের ভিত্তিতে এই অভিযান, তাতে উদ্ধার হয়েছে একটি পিস্তল ও ম্যাগাজিন। এ কাণ্ডে আটক করা হয়েছে বিহার রাজ্যের বিঠান থানা এলাকার নীরাজ কুমার বয়স ২০, পিতা মহেশ্বর যাদব ও ইন্দাল মুখিয়া বয়স ৩৫, পিতা মুক্তেশ্বর মুখিয়া। ধৃতরা শুক্রবার রাত ১:৩০ নাগাদ রেল যোগে ধর্মনগর স্টেশনে নেমে হোটেলে উঠেছিল। সাথে ধৃতদের বিরুদ্ধে ধর্মনগর থানায় ৭ নম্বরের ভারতীয় ন্যায় সংহিতার 25/27/111 ও পাসপোর্ট অ্যাক্টে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। সাথে ধৃতদের শনিবার সকালে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়েছে। नमस्कार। आज सुबह हमारी टीम, जिसमें डिस्ट्रिक्ट इंटेलिजेंस ब्रांच और एसडीपीओ धर्मनगर के नेतृत्व में आज सवेरे अराउंड 2 बजे एक इंटेलिजेंस मिला कि बिहार से 2 लोग आए हुए हैं और उनके साथ आर्म्स होने की संभावना है। 1:30 बजे एक ट्रेन आई थी जिससे ये लोग आए थे और एक होटल में रुके हुए थे। तो हमने एक टीम गैदर किया और डिस्ट्रिक्ट इंटेलिजेंस ब्रांच और एसडीपीओ धर्मनगर के नेतृत्व में वो टीम ने जाके उनको कॉर्डन किया और जब उनको पकड़ा गया उस होटल से, उनकी तलाशी ली गई तो उनके पास ये एक पिस्टल मिला मैगजीन के साथ। तो ये जो 2 लोग हमने अरेस्ट किए हैं वो बिहार से हैं, बिहार समस्तीपुर से, जिनका नाम नीरज कुमार इंदल मुखिया है। और हम आर्म्स एक्ट में इनके ऊपर केस ले रहे हैं ताकि हमें आगे का पता चले इन्वेस्टिगेशन में कि ये किसने ऑर्डर दिया था, ये वेपन किस लिए था और कौन इनका खरीदार था। तो जनरली ये बिहार से आया है और अभी हम आगे का इन्वेस्टिगेशन केस दायर कर रहे हैं। ब्यूरो रिपोर्ट, हल्ला बोल।